আচ্ছা, তো দেখো এইখানে একটা প্রবলেম দিয়েছে বেশ ইন্টারেস্টিং। ঠিক আছে, এটা বেসিক্যালি থালেস থিওরেম থেকেই দিয়েছে। এবার তোমার দেখে না মনে হতে পারে যে এটা থালেস থিওরেম থেকে দিয়েছে, কিন্তু এটা অ্যাকচুয়ালি থালেস থিওরেম থেকেই দিয়েছে। ঠিক আছে, তো এটা করার চেষ্টা করছি আমি। দেখো, বলছে যে the two medians BE and CF of triangle ABC intersect each other at the point G, and if the line segment AF intersects the line segment AG, ঠিক আছে, at the point O, then prove that AO equals to 3OG। ঠিক আছে, তো প্রথমে আমি এবিসি ট্রায়াঙ্গেলটা প্রথমে আঁকি। ঠিক আছে, ধরো এটা হচ্ছে গিয়ে তোমার এবিসি ট্রায়াঙ্গেলটা। ঠিক আছে, এই 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 ঠিক আছে, তো এই হচ্ছে কি এবিসি বা দুটো মিডিয়ান আঁকতে হবে। ঠিক আছে, তো মিডিয়াম যদি আঁকতে হয় বেটার হচ্ছে গিয়ে আমি অপোজিট ধরো এইটার মানে তোমার দুটো মিডিয়াম হচ্ছে গিয়ে বিই। ঠিক আছে না, এবার যদি আমি এটার নাম দিই, ঠিক আছে, এটা হচ্ছে গিয়ে ধরো এ, এটা হচ্ছে গিয়ে বি, এটা হচ্ছে গিয়ে সি। তাহলে একটা হচ্ছে গিয়ে তোমার বিই আর সি, মানে সি থেকে আসছে আর একটা বি থেকে আসছে। ঠিক আছে, তো আমি ধরো প্রথমে এইটা করে রাখি। ঠিক আছে, যে বি থেকে যেটা আসছে সেটা ধরো আলটিমেটলি এইটা ধরো মোটামুটি মিড পয়েন্ট। মিডিয়াম হলে তো অপোজিট সাইডে মিড পয়েন্ট, তো মিড পয়েন্ট থেকে শুরু করি, তাহলে আমার মিডিয়ামটা ঘেটে যাবে। বুঝতে পেরেছো তো? তো ধরো এটা হচ্ছে তোমার একটা মিডিয়াম, আর একটা হচ্ছে গিয়ে সিএফ। তাহলে ধরো আলটিমেটলি এইটা হচ্ছে গিয়ে ধরো মিড পয়েন্ট মোটামুটি দাঁড়াচ্ছে না, মিড পয়েন্ট, হ্যাঁ, ধরো এটা মিড পয়েন্ট। তো এই হচ্ছে গিয়ে তোমার আরেকটা মিডিয়ান। ঠিক আছে, তো এইটা হচ্ছে গিয়ে তোমার যেরকম বলেছে এটা হচ্ছে গিয়ে ই। ঠিক আছে, এটা হচ্ছে গিয়ে এফ। ঠিক আছে, তো ইচ অফ দ্য, এটা হচ্ছে জিতে মিট করছে। ঠিক আছে না, ইন্টারসেক্ট ইচ আদার অ্যাট দ্য পয়েন্ট জি। তাহলে এইটা হচ্ছে গিয়ে তোমার জি। ইফ দ্য লাইন সেগমেন্ট এফ ই, ঠিক আছে, এফ ই ইন্টারসেক্ট দ্য লাইন সেগমেন্ট এজি, ঠিক আছে, অ্যাট পয়েন্ট ও। এবার ধরো এজি থেকে একটা লাইন টানতে বলছে প্রথমে। ঠিক আছে, ধরো আমি এই যে লাইনটা, ঠিক আছে, আমি কনস্ট্রাকশানে এটা লেখা উচিত ছিল অ্যাকচুয়ালি, যে এটা আমি এক্সটেন্ড করছি, তাটা আমি আপাতত এটা টেনে দিলাম আর কি। ঠিক আছে, ধরো এটা ডি পয়েন্টে গিয়ে মিট করছে আর এফ ই জয়েন করতে বলেছে। ঠিক আছে, তো সেইটা তো মানে এটা যেটা এজি পর্যন্ত বলেছে সেটা আমি এক্সটেন্ড করেছি ডি পর্যন্ত আর কি, এটাই তোমার কনস্ট্রাকশন ধরে রাখতে পারো। আর এইটা বেসিক্যালি তোমার যেটা এজি লাইন সেগমেন্ট এফ ইন্টারসেক্টস দ্য লাইন সেগমেন্ট এজি অ্যাট দ্য পয়েন্ট ও। ঠিক আছে, এটা হচ্ছে গিয়ে ও। এবার তোমাকে প্রমাণ করতে হবে এইটা এও হচ্ছে গিয়ে 3 ইন্টু তোমার ওজি। ঠিক আছে, এবার দেখো প্রথমে আমি একটা জিনিস চিন্তা করতে পারি, যে তোমার এই যে জিনিসটা তোমার দেখো দুখানা মিডিয়ান তো আলটিমেটলি আছে, তাই না? তো দুখানা মিডিয়ান যদি আলটিমেটলি থাকে, তাহলে যেটা যেইখানে আলটিমেটলি মিট করবে, ঠিক আছে, তোমার সেইটা আলটিমেটলি তো সেন্ট্রয়েড হবে, তাই না বল? বুঝতে পেরেছি, কারণ আমরা জানি যে সমস্ত মিডিয়ানগুলো আলটিমেটলি কনকারেন্ট হয়, তাই না বল? তো সেটা যদি আলটিমেটলি হয়, তাহলে যে পয়েন্টে হবে সেটা হচ্ছে গিয়ে তোমার তোমার এই সেন্ট্রয়েডটা হবে। তাহলে বেসিক্যালি যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে গিয়ে এই যে জিটা, ঠিক আছে না, জি ইজ দ্য সেন্ট্রয়েড। তো যদি এটা সেন্ট্রয়েড হয়, তাহলে আমি বলতে পারি না যে এ জি, ঠিক আছে, এ জি ডিভাইডেড বাই হচ্ছে গিয়ে তোমার জি ডি ইজ ইকুয়ালস টু বেসিক্যালি 2:1, সেটা তো আমরা জানি। ঠিক আছে, তো এ জি মানে হচ্ছে গিয়ে তোমার এ ও প্লাস হচ্ছে গিয়ে তোমার ও জি। ঠিক আছে, আর ডিভাইডেড বাই জিডি যেটা আর কি, ঠিক আছে না, জিডি সেটা হচ্ছে গিয়ে ও জি মাইনাস হচ্ছে গিয়ে না, জিডি মানে হচ্ছে গিয়ে তোমার ওডি। ঠিক আছে, ওডি মাইনাস হচ্ছে গিয়ে তোমার ওজি, দূর ওজি। ঠিক আছে, এটা ইকুয়ালস টু 2/1। তাহলে আমি যদি ক্রস মাল্টিপ্লাই করি, তাহলে যেটা দাঁড়াবে সেটা হচ্ছে গিয়ে এ ও প্লাস ও জি ইজ ইকুয়ালস টু হচ্ছে গিয়ে তোমার ডাবল টু ও ডি মাইনাস হচ্ছে গিয়ে টু ও জি। ঠিক আছে, এই আলটিমেটলি দাঁড়াবে। বোঝা যাচ্ছে ব্যাপারটা? ঠিক আছে, এইবার দেখো যেটা দাঁড়াচ্ছে, আমি যদি এটাকে দিক ওদিক করি, তাহলে দাঁড়াচ্ছে হচ্ছে গিয়ে এ ও
ঠিক আছে, মাইনাস টু ও ডি ইজ ইকুয়ালস টু হচ্ছে গিয়ে তোমার টু ও ডি, ঠিক আছে, এটা হচ্ছে গিয়ে থ্রি ও জি দাঁড়াচ্ছে, তাই না বলো, মাইনাস থ্রি ও জি বেসিক্যালি যেটা দাঁড়াচ্ছে তাহলে হচ্ছে গিয়ে তোমার টু ও ডি, ঠিক আছে, মাইনাস এ ও ইজ ইকুয়ালস টু হচ্ছে গিয়ে থ্রি ও জি, ঠিক আছে। এবার ভাবো, সাইডে একটু ভাবো যে আমি যদি বলি যে এফ ই ইজ প্যারালাল টু হচ্ছে গিয়ে তোমার বিসি, তাহলে কি খুব ভুল বলা হবে? তার কারণ হচ্ছে দেখো, বিসি হচ্ছে গিয়ে যদি আমি ধরে নিই থার্ড সাইড, আর এফ হচ্ছে গিয়ে এ বির মিড পয়েন্ট, আর ই হচ্ছে গিয়ে এসির মিড পয়েন্ট, কারণ মিডিয়ান টেনেছি, তাই না? তাহলে কি দুটো মিড পয়েন্টকে যেটা জয়েন করছে সেটা থার্ড সাইডের সাথে প্যারালাল হবে, সেটা আমরা থিওরেম থেকে জানি, ঠিক আছে। তো তাই যদি আলটিমেটলি হয় তাহলে আমি বলতে পারি না যে এ এফ ডিভাইডেড বাই এফ বি ইজ ইকুয়ালস টু হচ্ছে গিয়ে এ ও ডিভাইডেড বাই হচ্ছে গিয়ে তোমার মানে এফ ই ইজ প্যারাল টু বিসি, মানে হচ্ছে গিয়ে এফ ও প্যারাল টু বিডি, তাই না বলো? মানে বুঝতে পেরেছো ব্যাপারটা, এফ ও প্যারাল টু বিডি, বুঝতে পেরেছো ব্যাপারটা? তাই যদি আলটিমেটলি হয় তাহলে আমি বলতে পারি না যে এ ও ডিভাইডেড বাই ও ডি, বলতে পারি। তাহলে এবার দেখো এইখান থেকে আবার আমি এটাও বলতে পারি যে এই যে এ এফ আর এফ বি এটা তো সেম জিনিস, তাই না বলো? মানে মিড পয়েন্ট তো, তাহলে এইটা কেটে কুটে আলটিমেটলি ওয়ান হয়ে যাবে, তাহলে দ্যাট ইজ ইকুয়ালস টু হচ্ছে গিয়ে এ ও ডিভাইডেড বাই ও ডি। তাহলে এইখান থেকে ইমপ্লাই করছে যে এ ও ইকুয়ালস টু ও ডি, তাহলে এখানে যেখানে ওডি আছে সেখানে আমি এ ও বসাতে পারি, জানা বলো? তাহলে এখানে বেসিক্যালি যেটা দাঁড়াবে সেটা হচ্ছে গিয়ে টু এ ও মাইনাস এ ও দ্যাট ইজ ইকুয়ালস হচ্ছে গিয়ে থ্রি ও জি। তাহলে বেসিক্যালি যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে গিয়ে এ ও ইকুয়ালস টু থ্রি ও জি, ঠিক আছে। তো সেটাই প্রমাণ করতে দিয়েছে, ঠিক আছে। তো দ্য হেন্স প্রুভড, ঠিক আছে না, প্রুভড, বুঝলে ব্যাপারটা?